সচিবালয়ের সামনে আনসার সদস্য এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এখন কি অবস্থা? রোববার রাত 9:30টার দিকে এই ঘটনা ঘটে। সে খবর জানতে এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সবশেষ জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আপনারা দেখছেন যে আসলে সচিবালয় এলাকা সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আপনাদের যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আসলে যারা আন্দোলনরত আনসার সদস্যরা রয়েছিলেন তারা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম দুজন সমন্বয়ক রয়েছেন অর্থাৎ সার্জিস আলম এবং আসনাত আব্দুল্লাহ তাদেরকে অবরুদ্ধ করে রাখে। এই খবরে আসলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হয়। অতঃপর আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে একত্র হয়ে রাত্রি 9টার দিকে সচিবালয় এলাকার দিকে আসলে আসতে শুরু করে এবং সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভ এই উপস্থিতিকে আসলে কেন্দ্র করেই এখানে যারা আন্দোলনরত আনসার সদস্যরা রয়েছিলেন তাদের সঙ্গে আসলে একটি সংঘর্ষের সৃষ্টি হয়। রাত্রি আনুমানিক 9:30টার দিকে সেই সংঘর্ষের ঘটনা ঘটে এবং তখন বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয় বলে আমরা জানতে পেরেছি এবং এখানে যারা স্থানীয়রা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার পর তারা যেমনটি বলেছেন যে আসলে সেই আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আপনাদের যদি আমরা একটু জানিয়ে রাখতে চাই যে এই যে সচিবালয় এলাকায় যে সমন্বয়কদেরকে আটকে রাখা হয়েছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত সচিবালয়ের ভেতরে অবস্থান করছেন এবং একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক রয়েছেন আসনাত আব্দুল্লাহ তিনি যে অসুস্থ হয়ে পড়েছেন এমন একটি ছবিও ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে বলে আসলে আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি যে এখানে বিপুল পরিমাণ শিক্ষার্থী আসলে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ প্রকাশের চেষ্টা করছেন। আপনারা দেখছেন যে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের যারা সদস্য রয়েছেন তারা আসলে এই সচিবালয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য শুরু থেকে কাজ করে যাচ্ছেন। আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ শিক্ষার্থী এবং ছাত্র জনতার যে ব্যাপক উপস্থিতিতে পুরো সচিবালয় এলাকায় এখন আসলে একটি বিক্ষোভের এলাকায় পুরো সচিবালয় অঞ্চলটি আসলে একটি বিক্ষোভের এলাকায় আসলে পুরো সচিবালয় এলাকাটি আসলে বিক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি যে যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য রয়েছেন তারা আসলে যে এই জায়গাটি যে রয়েছে অর্থাৎ সচিবালয়ের বিভিন্ন দপ্তরের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় বিপুল পরিমাণ সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখছেন যে এবং সেই শিক্ষার্থীদের অর্থাৎ এখানকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন। আমরা এই ঘন্টাখানেক আগে যেমনটি দেখেছি আসলে আমরা ঘন্টাখানেক আগে এখানে এসে যে যেমন চিত্রটি দেখেছি যে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ছিলেন যারা কিনা শিক্ষার্থীদের এটি শান্ত হবার জন্য অনুরোধ করছিলেন এবং একই সময় সাধারণ শিক্ষার্থীরা প্রচুর তাদের যে প্রতিবাদ তাদের যে ক্ষোভ তারা সেটি আসলে প্রকাশের চেষ্টা করেছেন। আপনারা দেখছেন যে সচিবালয় এলাকায় একটি প্রোটোকলবাহী সচিবালয় এলাকায় আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে আছি সচিবালয় এলাকায় একটি প্রোটোকল আপনারা দেখছেন যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি গাড়ির বহর আমরা দেখতে পাচ্ছি। সেই গাড়ির বহরটি সচিবালয় এলাকায় এসেছে। সচিবালয় এলাকায় দেখতে পাচ্ছি আপনারা দেখছেন তো আসলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের যে সংঘর্ষ সেই সাধারণ শিক্ষার্থীদের যে
আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীদের যে ক্ষোভ, সাধারণ শিক্ষার্থীদের যে আসলে প্রতিবাদের যে ভাষা, তারা আসলে নানা স্লোগানে আসলে তাদের সেই প্রতিবাদকে তারা আসলে প্রকাশ করার চেষ্টা করেছে আমরা দেখতে পেয়েছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি এতক্ষণ কোনো আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সরকারের আসলে ঊর্ধ্বতন দপ্তরের কোনো কর্তা ব্যক্তিরা এই ঘটনাস্থলে ইতিমধ্যে এসেছে বলে আসলে আমরা একটি গাড়িবহর দেখে প্রাথমিকভাবে ধারণা করছি। আপনারা দেখছেন এবং এই সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও আসলে অনেক শিক্ষার্থীরা রয়েছেন যারা আসলে এই এখানকার শৃঙ্খলা পরিস্থিতি এবং শিক্ষার্থীদের যে শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আসলে শিক্ষার্থীদেরও ছাত্র প্রতিনিধি রয়েছে, তাদেরকেও আমরা এখানে কাজ করতে দেখেছি। আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যদের উপস্থিতির পর আসলে এই মুহূর্তে একটি গাড়িবহর রয়েছে, পতাকাবাহী একটি গাড়ি আমরা দেখতে পেয়েছি। আপনারা দেখছেন শিক্ষার্থীরা আবারও স্লোগান দিচ্ছেন এবং ছাদের উপর আমরা সচিবালয়ের যে ভবন রয়েছে সেই ভবনের উপরেও বেশ কয়েকজন শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন আসলে এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে সম্পূর্ণ এখন পর্যন্ত নিয়ন্ত্রণে নেই। বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন ধরনের ছোটখাটো বিশৃঙ্খলার ঘটনা ঘটতে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন এই মুহূর্তে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার মুখে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর যে সেনা সদস্যরা যারা রয়েছেন তারা সেই ঘটনাটি মোকাবেলার সেই ঘটনাটি আসলে প্রোটেস্ট করার চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে আসলে সেনাবাহিনীর সদস্যরা সেই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ে তারা আসলে সাধারণ শিক্ষার্থীদেরকে সেই জায়গাটি থেকে সরিয়ে দিয়েছেন। দর্শক, আপনারা দেখছেন আসলে সচিবালয় এলাকায় সাধারণ শিক্ষার্থীদের যে ঢল, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছিলেন সেই সমন্বয়কদের আটকে রাখার প্রতিবাদে, তাদেরকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের যে ঢল, সাধারণ শিক্ষার্থীদের যে প্রতিবাদ, সেটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন এবং সচিবালয়ের যে ভবন রয়েছে সেই ভবনের ছাদেও আমরা আসলে বেশ কয়েকজনকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের আমরা আসলে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছিলেন যাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, তাদের মধ্যে অন্যতম একজন সমন্বয়ক সার্জিস আলমকে অর্থাৎ সচিবালয় ভবনের ছাদে আসলে লক্ষ্য করা গেছে। সচিবালয়ের ছাদে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সাদা পাঞ্জাবি পরিহিত যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন অবরুদ্ধ সমন্বয়ক, অর্থাৎ যে দুইজন সমন্বয়ককে অবরুদ্ধ করে রাখা হয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছে সার্জিস আলম। সেই সার্জিস আলমকে আমরা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে তারা উপর থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন। আপনারা দেখছেন অর্থাৎ রাস্তার উপর, সচিবালয় এলাকায় রাস্তার উপর যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তাদের প্রতি আসলে বিভিন্ন ধরনের বার্তা এবং ইশারা দিচ্ছেন, আমরা এমনটি আসলে দেখতে পেয়েছি। এবং আমরা আসলে আমার সহকর্মী যিনি রয়েছেন তাকে আসলে অনুরোধ করব ছাদের উপর যারা রয়েছেন তাদেরকে একটু যতটুকু সম্ভব আসলে দেখানোর জন্য। আপনারা এবং সম্ভবত একটি উদ্ধারকারী দল আসলে এখানে এসেছেন, যারা এই অবরুদ্ধ সমন্বয়কদের এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবেন, এমনটি আসলে গুঞ্জন শুনতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি রেস্কিউ টিমের গাড়িবহর আসলে সচিবালয়ের যে 2 নম্বর গেট রয়েছে সেই বাংলাদেশ সচিবালয়ের 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে দেখা যাচ্ছে। অর্থাৎ ধারণা করা যাচ্ছে যে এই
অর্থাৎ ধারণা করা যাচ্ছে যে সম্ভবত এই যে গাড়ি বহরটি রয়েছে তারা আসলে তারা এই অবরুদ্ধ যে সমন্বয়করা রয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্যই এসেছেন বলে আসলে এমনটি আমরা এখান থেকে জানতে পেরেছি। আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন দপ্তর রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসারেরও একটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি গাড়ি আমরা দেখতে পেয়েছি। একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের একটি গাড়ি এখানে এসে উপস্থিত হয়েছে। আপনারা দেখছেন যে সার্জিস আলম যিনি সমন্বয়ক তিনি সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেই ছাদ থেকে আসলে কথাবার্তা দিচ্ছেন, সেই ছাদ থেকে আসলে কথা বলার চেষ্টা করছেন। আমরা একটু শোনার চেষ্টা করব সার্জিস আলম আসলে কি বলছেন। ভাই জনগণের কথা বলেন একটু, জনগণ সাথে আছে, জনগণের কথা বলেন, জনগণ সাথে আছে। রাষ্ট্রযন্ত্রের কার্যক্রম বন্ধ করে কালকে থেকে আমরা সেটাই দেখব। যারা মনে করে ঘটে 16 দিনে পূরণ করে দিতে হবে, তারা ওই জাতির আওয়ামীলীগে চোখ বন্ধ করে থাকা, মুক্তি মেরে থাকা এক একটা দালাল। দালালদের সাথে অসুস্থ হয়ে পড়ে তাকে আমরা অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়েছি। আপনারা দেখছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম একজন সমন্বয়ক রয়েছেন সার্জিস আলম, তিনি আসলে এখানে বিক্ষোভরত আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আসলে সার্জিস আলম একটি বার্তা দিচ্ছিলেন। আপনারা দেখেছেন এই মুহূর্তে সার্জিস আলম যেমনটি বলেছেন যে আসলে তাদের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন যারা এতক্ষণ এখানে বিক্ষোভ করছিলেন তাদেরকে ক্যাম্পাসে ফিরে যেতে, অর্থাৎ তারা রাজু ভাস্কর্যে ফিরে যাবেন এবং রাজু ভাস্কর্যেই তারা সারা রাত অবস্থান করবেন বলে এমনটি আসলে আমাদেরকে সার্জিস আলম জানিয়েছেন। তো এই ছিল সচিবালয় এলাকায় আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম সচিবালয়ে।